এরা হচ্ছে শুভেন্দু অধিকারীর কাছের লোক, পুলিশ এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না। তৃণমূল ভবনের গ্রাউন্ড ফ্লোরে ঢুকে এই ঘরে বসে পড়েন ঋতব্রত তৃণমূলের সদস্যরা। এই ঘরের দেওয়ালে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, টেবিলের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কাটআউট। সেই ঘরে বসেই ঋতব্রত তৃণমূলের সদস্যরা জানিয়ে দেন তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা স্রেফ পরামর্শদাতা হিসেবে। এই অফিসে তো মমতা ব্যানার্জির ছবি দেখা যাচ্ছে, এই ছবিগুলো থাকবে। আমরা তো উপদেষ্টা হিসেবে চেয়েছি, উনি উপদেশ দেন না কেন আমাদের? বন্দ্যোপাধ্যায় শুধু পরামর্শদাতা হিসেবে এখানে থাকবেন বলছেন, তার ছবি আছে তো, মমতা ব্যানার্জির ছবি আছে, কোনো অসুবিধা। এবার ঘটনাচক্রে যারা এসেছিলেন তারাও তো তৃণমূল কংগ্রেসের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকেই তারা নির্বাচিত। ফলে এমন কোনো দায়িত্বজ্ঞানহীন কাজ, আসলে সমস্যাটা হচ্ছে যে মানে আমাদের এই আচরণগুলোতে দলের যারা কর্মী সমর্থক তারা অত্যন্ত আহত হচ্ছেন এবং বিরক্ত হচ্ছেন। এদিন তৃণমূল ভবনের গেটের এক পাশে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স, আরেক পাশে দেখা যায় ঋতব্রত তৃণমূলের বৈঠকে তৃণমূলের চেয়ারম্যান নির্বাচিত অরূপ রায়ের নাম লেখা এই ফ্লেক্স। বেরোনোর সময় তৃণমূল ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন ঋতব্রত তৃণমূলের সদস্যরা। তালাটা আপনারা কারা লাগাচ্ছেন? এখানে দেখে নিন, এখানে ব্যাস এইটা ফোকাস করুন, তাহলেই হবে। মানে অর্থাৎ যিনি তালা লাগাচ্ছেন বলছেন এইটা প্রকাশ করুন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পোস্টারের কথা উনি বলে গেলেন সেটা হচ্ছে চেয়ারম্যান অরূপ রায়। এরপর সেখানে যান কালীঘাট তৃণমূল শিবিরের কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়রা। ঘটনাস্থলে আসে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। শেষ অবধি তৃণমূল ভবনের দখল কাদের হাতে তা নিয়ে দড়ি টানাটানি এখন তুঙ্গে। গতকাল তৃণমূল ভবনে পৌঁছে যান ঋতব্রত তৃণমূলের সদস্যরা এবং তারপর 24 ঘন্টার মধ্যে দুই শিবিরের মধ্যেই নাটকীয় ডুয়েল শুরু হয়। তালা বন্ধ করে বেরিয়ে যান ঋতব্রত তৃণমূলের সদস্যরা। তারপর সেখানে এসে পৌঁছন কালীঘাট তৃণমূলের সদস্যরা। গেটে তালা ঝুলিয়ে বেরিয়ে যাওয়ায় কুণাল ঘোষরা তারা কিন্তু ঢুকতে পারেননি। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, গতকাল যে ছবি দেখেছি একেবারে ঋতব্রত তৃণমূলের সদস্যরা তারা তালা ঝুলিয়ে বেরিয়ে গিয়েছিলেন, কুণাল ঘোষ তারা ঢুকতে পারেননি। আজ সকালে কি অবস্থা?